আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আমার দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা, আপুরা আছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। সবার সুস্থতা কামনা করছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করব। আমি আজকে প্রেশার কুকারে পোলোয়া রান্না করছি। আসলে ওইভাবে ছোট বাবু নিয়ে অনেক সময় ধরে নেড়ে, নেড়ে পোলোয়া রান্না করা আসলে সম্ভব হয়ে ওঠে না। সেজন্য আমি প্রেশার কুকারেই রান্না করি পোলোয়াটা। দেখা যায় যে একটু চাউলটা ধুয়ে দিয়ে মশলাগুলা দিয়ে মেখে দিয়ে একটু পানি পরিমাপ মতো দিয়ে দিলেই হয়ে যায়। সেজন্য আর বেশি ঝামেলা হয় না, আর খুব কম সময়ের মধ্যেই পোলোয়াটা হয়ে যায়। দেখা যায় নরমও হয় না, শক্তও হয় না। পরিমাপ মতো পানি দিলে পারফেক্ট একটি পোলোয়া হয়। আসলে অনেক সুন্দর হয়। আর আমার ছেলে-মেয়েদের জন্য যেদিন আমি পোলোয়াটা রান্না করি সেদিন এইভাবেই রান্না করি। আর যেদিন দেখি যে মেহমান আসছে, অনেক বেশি পোলোয়া রান্না করতে হয়, সেদিন চুলায় রান্না করি। আমার ছেলে-মেয়ে পোলোয়াটা খুব বেশি পছন্দ করে, সেজন্য আমার আর কি ২-১ দিন পর পরই পোলোয়াটা রান্না করতে হয়। আমার ছেলে-মেয়েরা যেগুলো পছন্দ করে সেগুলো আমি বেশি, বেশি রান্না করি, আর ওই রান্নাটাই আপনাদের মাঝে শেয়ার করি। আসলে ওইভাবে বাড়ি থেকে বেশি বের হওয়া হয় না, সেজন্য আর কি বাইরে ভিডিও করা হয় না। বাড়িতে বসে যেগুলাই করি ওইগুলাই আর কি আপনাদের মাঝে শেয়ার করি। তারপর আমি দুপুরের রান্নাটা যখন করি ওইটাই আসলে ছেলেমেয়েদের জন্য করি, ওইটাই শেয়ার করি। আর যে বিকেলে আমাদের ইফতারের জন্য যেগুলা তৈরি করি ওইগুলো আর কি হয় না শেয়ার করা। তখন আর কি ঝামেলার রান্না, ২-৩ রকম তরকারি রান্না করতে হয়, পেঁয়াজু বানাইতে হয়, চপ বানাইতে হয়, আসলে ওইভাবে হয় না। আর আমার ছেলে মেয়ে ঝটপট রেডি হয়ে নিছে, ওরা যাবে মার্কেট করতে যাবে আর কি। সেজন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, বলছে যে তাড়াতাড়ি আম্মু দাও, আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাই। সেজন্য আমার মেয়ে নিজেই আর কি খাবারটা বেড়ে নিচ্ছে, ও নিচ্ছে, ওর ভাইকে দিচ্ছে। আসলে ওর ভাইকে অনেক ভালোবাসে, কিন্তু ওর ভাই দেখা যায় এটা ওটা নিয়ে ওর সাথে ঝামেলা করে। ওর ভাইকে অনেক ভালোবাসে, কিন্তু ওর ভাই সেটা বোঝে না। আর ও যখন ওর ছোট ভাইকে ধরে রাখে যে না হয় পড়ে যাবে, আমি বলি যে একটু রাখো, ও মনে করে যে পড়ে যাবে, চেপে ধরে রাখে। আর ওর ছোট ভাই অনেক কান্নাকাটি করে। আসলে ওইভাবে ওই চেপে ধরে রাখা আমার ছোট ছেলেও পছন্দ করে না। তো সব মিলে আসলে মেয়েরা ভাইকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু আমার মেয়ে ওর বাবাকে বলছে যে আমার যেটা পছন্দ হবে সেটা নেব। তো আমার হাজব্যান্ড বলছে, দেখছো আজকেই ওর পছন্দ মতো জিনিস নিবে, তুমি এতক্ষণও বললে না যে আমার পছন্দ মতো নেব, কিন্তু দেখো আমার মেয়ে বলছে। তো বললাম যে হ্যাঁ, ওর অধিকারটা আসলে মনে হয় একটু বেশি। আর আমার একটাই মেয়ে, আসলে যখন যেটা চায় ওর বলতে দেরি, সেটা আনতে দেরি নাই। মামারাও তাই, আবার ওর দাদু, ওর নানি, আবার ওর বাবা তো আছেই আলহামদুলিল্লাহ। ওর মামারাই আলাদা করে দিয়েছে, টাকা দিয়ে দিছে আগের থেকেই, বলছে যে ওরা যেটা পছন্দ করে সেটাই নিয়ে এসে দিয়েন। একবার মার্কেট করে নিয়ে আসছে ওর বাবার টাকা দিয়ে, আবার এইবার যাবে আবার ওর মামার টাকা দিয়ে। আর ওইদিকে তো আমার মা কিনে তো রাখছে ওদের জন্য, সেটা তো আসলে আলাদাভাবে কিনে রাখছে। আর আমার হাজবেন্ডের কোনো ভাই নেই, বোন নেই। আসলে থাকলে মনে হয় তারা অনেক ভালোবাসতো। ফুপুর ভালোবাসা, চাচার ভালোবাসা আসলেই ওদের ভাগ্যে নেই, না হলে তো থাকতো। আমার হাজবেন্ড একা, সেজন্য আর কি চাচাও নেই, ফুপুও নেই। ওই অভাবটা আমার মনে হয় যে অনেক আমি বুঝতে পারি। আমার মনে হয় একজন থাকলে কি দুজন থাকলে মনে হয় অনেকটা ভালো হতো। সবাই আসলে ওইভাবে ভাইয়ের ছেলে মেয়েকে কত ভালোবাসে, সেটা দেখে আসলে আমাদেরও কেমন যেন লাগে, যে মনে হয় যে আমাদের যদি কেউ থাকতো তাহলে আমাদের এইভাবে ভালোবাসতো। আর ফুপুরা সবসময় তাদের ভাইয়ের ছেলে মেয়েকে আসলে অনেক ভালোবাসে, চাচারাও ভালোবাসে। তো এদের ভালোবাসা থেকে আমার ছেলে মেয়ে বঞ্চিত, সেজন্য যা দিবে তার মামারাই দেয়। আর ওদের খালাও নেই, ওর খালার ভালোবাসাটা আসলে পায়নি। এই ভালোবাসার জন্য ওরা আফসোস করে। আমার মেয়েই বেশি আফসোস করে। ওর চাচাতো বোনের খালা আসে ওদের বাড়িতে, সব কিছু নিয়ে আসে, অনেক ভালোবাসে, দেখে। আসলে ওই সময় আমার মেয়ে ওই অভাবটা বুঝতে পারে। তখন বলে যে আম্মু আমাদেরও খালা থাকলে আমাদের অনেক ভালোবাসতো, এটা করতো সেটা করতো। আসলে সব মিলে অনেক কিছুই নেই আমার ছেলে মেয়েদের। আবার আমার বাবাও নেই, আমার বাবাও মারা গেছে।
সব মিলিয়ে ওদের ভালোবাসার অনেকগুলো মানুষ নেই। তারপরেও ওর মামারা অনেক ভালোবাসে, আর ওর মামি আছে, ওর মামিও ওর খালা থাকলে যেরকম ভালোবাসতো সেরকম ভালোবাসে।